কেলটু ভাই, আমি প্রায় দেখি আপনি পিনাকি ইলিয়াস একের ভিডিও দেখেন। এরা তো খালি গুজব ছড়ায়, দেশের মধ্যে খালি জ্ঞান লেগে থই। একের ভিডিও দেখা লাগবি কৃষক। বোতল, তুই কি রাজা আর বান্দরের একটা গল্প জানিস? রাজা আর বান্দরের গল্প মানে কোন গল্পের কথা বেন করছেন আপনি? তাহলে গল্পটা শোন। এক দেশে এক রাজা আসলো, আর ওই রাজার একটা পোষা বান্দর আসলো। রাজা যখনই সিংহাসনত এসে বসিচ্ছিল, ওই বান্দরটাও সাথে সাথে আসিচ্ছিল, আর সেই রাজার হাতের উপরে বসিচ্ছিল। আর রাজা কি করিচ্ছিল, একটা পান্টি দিয়ে ইসে একটা ব্যারি মারিচ্ছিল, আর বান্দরটা ক্যাচ ম্যাচ করতে করতে পায়ের নিচে যেয়ে বসিচ্ছিল। এই ঘটনাটা প্রত্যেক দিন ঘটেছিল। তা রাজার দরবারে এক বিদেশি আগন্তুক বেড়াবের আসে। বেড়াবের এসে প্রথম দিন এই ঘটনা দেখে মনে করে এটা কোনো বিষয় না, হয়তো বান্দর কোনো বেয়াদবি করছে। পরের দিন দেখে একই ঘটনা, তারপরের দিন একই ঘটনা। মানে প্রতিদিনই ওই রাজা বান্দরে কাটা করে বাড়ি মারে, আর বান্দরের হাতের উপরে থেকে পাওয়ার যায় বসে। তা 10-12 দিন পরে ওই বিদেশি আগন্তুক মনের কৌতূহল আর মিটাবের পারিচ্ছে না। শেষে যায় রাজা জিজ্ঞেস করছে, রাজা মশাই, আপনার দরবারে সবই ভালো, কিন্তু আপনি এত নিষ্ঠুর কে? তখন তাক রাজা করছে, নিষ্ঠুর মানে কি করছেন আপনি? আমি নিষ্ঠুর হমকে? তখন সে আগন্তুক করছে, এই যে নিরীহ একটা বান্দরক আপনি প্রত্যেক দিন ধরে মারেন, এটা কি ঠিক? এটা তো পশুর প্রতি অবিচার করা, অত্যাচার করা। তখন রাজা সে আগন্তুক করছে, ঠিক আছে, কাল থেকে এই বান্দরক আমি মারবো না, দেখেন তারপরে কি ঘটে। হ্যাঁ, পরের দিন রাজা আসছে, বান্দরও আসছে। বান্দর রাজার হাতের উপরে বসে আছে, রাজা আর মারেনি। সেদিন বান্দরও আর নামেনি, ওই হাতের উপরেই বসেছিল। পরের দিন আবার রাজা আসছে, বান্দরও আসছে। বান্দর আসে রাজার হাতের উপর বসে আছে, সেদিনও মারেনি। আস্তে আস্তে বান্দর পিস পিস করতে করতে রাজার কান্দের উপর উঠে গেছে। তারপরের দিন আবার ওই একই কাহিনী, রাজার সাথে সাথে বান্দর আসছে। প্রথমে বান্দর হাতের উপর উঠছে, তারপরে ঘাড়ের উপর উঠছে, কিছু কয়নি দেখে একেবারে মাথার উপর চলে পড়ছে। তখন ওই প্যান্টিটা নিয়ে দিছে বান্দরক বাড়ি, আবার কেউ মেউ করতে করতে পায়ের উঠিতে পড়ছে। এরপর রাজা আগন্তুক করছে, এবার বুঝলেন এই বান্দরক প্রতিদিনই কৃষক আমি মারি, এই বান্দরক যদি আমি না মারি 3 দিনের মধ্যে দেখেন মাথা দুটে বসে আছে। গল্পটা তো খুবই ইন্টারেস্টিং। রাজা তো ঠিক কামই করছে, ওই বান্দরক আসলে বান্দরের জায়গাতেই থা লিখবে, এই জন্য মারা ঠিক আছে। কিন্তু এই গল্পের সাথে পিনাকি ইলিয়াস একের ভিডিও দেখার কি সম্পর্ক, সেটাই তো আমি বুঝলাম না। সম্পর্ক আছে রে পাগলা, সম্পর্ক আছে। আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ওই বান্দরের ভূমিকায় অভিনয় করে, আর রাজার ভূমিকায় অভিনয় করেছে বর্তমানে পিনাকি ইলিয়াস সহ যারা সমালোচনা করে তারা। এরা সমালোচনা করে বলেই এখনো রাজনৈতিক দলগুলো মোটামুটি লাইনে আছে। এরকম সমালোচক যদি না থাকলেও হয়নি, তাহলে কদিন যে আমাদের জনগণের মাথার উপরে উঠে আমাদের উপরে ব্যান্ড বাজালো হয়নি, টেরি পাইল না হয়নি। এই জন্যে এই লোক এখানে দরকার আছে, এখানে ভিডিও দেখার দরকার আছে, বুঝছো? তাই তো, ভালো কথা করছেন তো আপনি, আমি তো ইনকা করে চিন্তা করে দেখিনি।